হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বারাসাত মাম্পি ব্লগ। আজ পাশেই আমাদের বাড়ি একটা বিয়ের নেমন্তন্ন আছে, তাই এই যে সেজেগুজে রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তা বিয়ে বাড়ি গিয়ে সব কিছু দেখাচ্ছি, কী আইটেম হচ্ছে, কী মেনু হচ্ছে। এমনি মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে, হয়তো আমরা বেরোনোর সময় বৃষ্টি পাবো কি তার ঠিক নেই। তা দেখতে থাকো। এই যে বিয়ে বাড়ি ঢোকার গেট, পুরো লাইটিং করেছে, পুরো গেটটাই তো লাইটে ভরিয়েছে, লাইটিং করেছে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের বাড়িটা কিন্তু এই পাশেই, আমরা এদিক দিয়ে যাচ্ছি, সামনে গেটটা করেছে। তোমাদের সাথে শেয়ার করলাম কেমন কি করেছে, সাজিয়েছে। এই যে পুরো রাস্তাটাই পুরো লাইটিং করেছে। আর যে ভেতরে এসেছি, ভেতরে আসার সাথে সাথেই বৃষ্টি আরম্ভ, দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছি না। এই যে নতুন বউ, পাশে ওর দেওর বসে আছে, সব ছবি তুলছে, ফটো সেশন হচ্ছে এখন। এই আমরা আর ওদিকে আর যাইনি, আমরা এদিকেই দাঁড়িয়েছিলাম। ওদিকেই সব বৃষ্টি হচ্ছে, সব কোথাও দাঁড়ানোর জায়গা হচ্ছে না। এই যে আমার যা ছোটো মেয়ে, বড় মেয়ে, আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছি না। আমরা এই এক সাইডে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে পুরো দাঁড়িয়েছি। আয়োজনটা করা হয়েছিল, বৃষ্টি হবে বলে কেউ বুঝতে পারেনি। তাও ওদিকে পকোড়া হয়েছে, কফি হয়েছে, ফুচকা হয়েছে। হয়তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার ঘুরিয়ে দেখাতে পারবো না, বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। হয়তো আমরা একটু ফুচকা খেতে যাব, ফুচকা দেখলে খেতেই হবে। তাই আমরা যখন ফুচকা খেতে যাবো তখন যদি সেই ক্লিপটা একটু নিতে পারি, এই যা। আর নতুন বসে যে আমরা যে ফটো তুলবো সেটাও আর হয়ে ওঠেনি। ওদের মেয়ের বাড়ির থেকে লোকজন এসেছিলো, ওরাই ফটো তুলছিল। তার মধ্যে আমার মেয়ে একটু বায়না করবে নতুন বউয়ের সাথে ফটো তোলার জন্য। তাই আমি সেটা, এই নতুন বউকে সব গিফট দিচ্ছে। দেশের দিকে গিফট নিয়ে একটু হাত দিয়ে প্রণাম করতে হয়। মেয়ে বলছে মা একটা ফটো তুলবো, আমি যা তুই গিয়ে বস, আমি তুলে দিচ্ছি ফটো। পাশে নতুন বউয়ের পাশে একজন অনেরই হয়তো কেউ বসেছে ফটো তোলার জন্য, ও বসতে চাচ্ছিল না। আমি বস, আমি তোরটাই একটু এক সাইড করে ফটো তুলে দিচ্ছি, তুই বস। তারপর বলার পরে ও গিয়ে বসলো। উনি বলছে কেন উঠতে, আমি যে একটু ফটোটা তুলে নিই, ও তারপরে অন্য কেউ বসে ফটো তুলবে। সব বলছিল ফুচকা খেতে যাবে, ফুচকা খেতে যাবে, বৃষ্টির মধ্যে সব বলছে কি দাঁড়াবো কি করে গিয়ে। তাই হাসছিলাম খুব আমি চলো না, সব দাঁড়াবোই খুনি যেভাবে হোক, বৃষ্টির মধ্যে এক সাইড করে। তাই গেলাম। আমার তো ক্যামেরা ধরার মতন ঠিক মতন কেউ নেই, তাই মেয়ে খাচ্ছিলো, তখন ওই বৃষ্টির মধ্যে দাঁড়ানোর জায়গা নেই, ওই দুজন করে খাচ্ছিলো, তাই মেয়ের একটু ক্যামেরাটা করে দিলাম। মেয়ে বলছে আমি খাচ্ছি, তুমি আমার ক্যামেরাটাই করো। তাই ওর দিকে একটুখানি ঘুরিয়ে ক্যামেরা করলাম। তারপরে ফোনটা যে আমার হাতে ছিল না কার হাতে ছিল, ক্যামেরাটা কি হয়েছে সব ওলট পালট হয়ে গেছে। তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, কিছু করার নেই। ক্যামেরাটা এরকম হয়ে গেছে, এই যে চারিদিকে ঘুরে গেছে, হাতেই মনে ছিল ক্যামেরা, এরমভাবে ঘুরছে ক্যামেরাটা, এদিক ওদিক ঘুরে গেছে। দেখো তোমরা ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও। আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ, ওর জন্য ভয়েস ওভার দিচ্ছি। এত আওয়াজ হচ্ছে, বিয়েবাড়ি মানে তোমরা জানো কত হইচই, সব গান বাজনা হবে, ওর জন্যই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এই যে বৃষ্টির মধ্যে দাঁড়ানোর জায়গা নেই, খেতেই বসে পড়লাম আমরা এসে। এবার খেতে বসে চারজনের সিট এক জায়গায় হয়নি আমার, যারা বসতে পারিনি আমরা আগে বসে পড়েছি। আমি ছেলে মেয়ে পাশাপাশি বসেছি, আর তোমাদের দাদাভাই গিয়ে একটু দূরে বসেছে। মেনুতে অনেক কিছু ছিল, এখন আমি বৃষ্টির মধ্যে না অত কিছু তোমাকে এই মেনু কার্ডটা দেখালে হয়তো ভালো হতো, কিন্তু দেখাতে পারিনি ঠিক মতন। মেনু কার্ডটা ওই যে অনেক অনেক রকমের আইটেম ছিল মেনুতে। আর ওই যে তোমাদের দাদাভাই ওখানে গিয়ে বসেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন যা ভিডিও করো তোমার সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছে যায়। আর এখনও হয়তো ভাবছো দিদিভাই বাড়ি এসে কেন ভয়েস ওভার দিচ্ছে, বাড়ি এসেও এখন কেন বলছেন, পাশের বাড়ি ভাই বিয়ে হচ্ছে, ভয়েস ওভার তো দিতেই হবে। প্রচণ্ড গান বাজনা আওয়াজ আসছে, ওর জন্য ভয়েস ওভার দিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন টাটা, বাই, গুড নাইট। ভিডিওটা এফ দিয়ে শেষ করলাম।